আলাইকুম। আজকে আমি রুই মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। মাছটাকে আগে লেবু রস হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। আর মাছ সবসময় একটু লেবু রস দিয়ে মাখিয়ে রাখবেন, ম্যারিনেট করে রাখবেন, তাহলে একটা আইসটা আইসটা গন্ধ আসে না, ওটা আসবে না। এক সাইড হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নেবেন। মজাদার আলু বেগুনের রুই মাছের তরকারি অনেক মজা হয় এভাবে। আর সবসময় মাছটাকে ম্যারিনেট করে রাখবেন একটু আগে, আর কাজটা একটা গন্ধ আসবে না। লেবু রসটা দিলে গন্ধ আসে না। দেখুন এভাবে লাল লাল করে ভেজে নেবেন। হয়ে গেছে আমার মাছ ভাজা। আমার তরকারি বসতে দিয়ে দেবো পেঁয়াজ। মাছের তেলেই দিবেন, মাছের তেল দিয়ে তরকারিটা রান্না করবেন, অনেক মজা হয়। অনেকে করে মাছটা আলাদাই করে তেল দেয় না, ওটা ভাল লাগে না। সবসময় মাছ রান্না করবেন, তরকারিটা মাছের তেল দিয়ে রান্না করবেন, এত মজা হয়। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দেবেন। আপনি আন্দাজ করে দেবেন কতটুকু রান্না করবেন, ওই পরিমাণ মতো এটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবেন। দিয়ে দেবো মশলা, আমি পেস্ট করে রেখেছিলাম, ধনিয়া জিরা হলুদ মরিচ সব একসাথে একটু ভিজিয়ে রেখেছিলাম। তাহলে এটা দিলে কী হয়, বাটা মশলার ঘ্রাণ আসছে, মনে হয় আপনি বাটা মশলা দিয়ে রান্না করছেন। তরকারি যত কষাবেন তত মজা। আমি একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু বেগুন। আলু বেগুনটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। হয়ে গেছে তরকারি কষানো, এখন দিয়ে দেবো টমেটো। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেবেন। তরকারি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দেবো মাছ। তরকারিটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিলে নামিয়ে ফেললে হয়ে যাবে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর এরকম ছোট ছোট মজাদার রেসিপি নিয়ে আবার আসবো। তো আজকের মতো শেষ করছি। ঝোলটা আপনার পরিমাণ মতো রাখবেন, কতটুকু খাবেন। এটা নামিয়ে ফেললে আরও শুকিয়ে যাবে। তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করবেন। এত কষ্ট করে ভিডিও বানালে যদি সাপোর্ট না করেন তাহলে কীভাবে হবে বলেন। আল্লাহ হাফেজ।